আপনারা কি জানেন? আইসিসি সবশেষ বিসিবির সাথে যেই মিটিং করেছেন, সেই মিটিংয়ে আইসিসি বিসিবিকে কি বলেছেন? এই যে সবচেয়ে বেশি ফালাফালি করে যেটা মিঠুন। এটার টেস্টের গড় হচ্ছে ১৮ আর টি-টোয়েন্টির গড় হচ্ছে গিয়ে ১০। এই বিশাল মানে পৃথিবীর সবচাইতে বিশ্বমানের এক অলরাউন্ডার প্লেয়ার তিনি। তিনি ব্যাপক উত্তেজনা দেখিয়েছেন। উত্তেজনা দেখায় কাপড়-চোপড় বিছানা-টিছানা নষ্ট করে ফেলার অবস্থা। আ বিসিবির পরিচালক জনাব নাজমুল হোসেন ভাই উনি একটা বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যে উনি বলেছেন যে, "ক্রিকেটাররা কিছুই করতে পারে না। তাদের পেছনে খরচ করা হয়। এইটার পর থেকেই তারা সবাই মোটামুটি এক হয়ে আর ইন্ডিয়ার পয়সা পাওয়া মিডিয়াগুলো তো আছেই। তারা একটা নতুন সুযোগ পেয়েছে বোর্ডের বিরুদ্ধে কথা বলার। প্রথমত হচ্ছে নাজমুল হোসেন উনি বোর্ডের অ্যা বিসিবির প্রেসিডেন্ট না। উনি বিসিবির কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য, উনার এই বক্তব্য এটা না। দ্বিতীয়ত হচ্ছে উনাকে এই ক্রিকেটাররা উনি ১ম যেই কথাটা বলেছিলেন যে, "ভারতের দালাল তামিম ইকবাল।" এই কথাটা বলার পর থেকে উনার বিরুদ্ধে ক্রিকেটাররা সবাই বলব না, একটা অংশ তাদের এই যে সবচেয়ে বেশি ফালাফালি করে যেটা মিঠুন। এটার টেস্টের গড় হচ্ছে ১৮ আর টি-টোয়েন্টির গড় হচ্ছে গিয়ে ১০। এই বিশাল মানে পৃথিবীর সবচাইতে বিশ্বমানের এক অলরাউন্ডার প্লেয়ার তিনি। তিনি ব্যাপক উত্তেজনা দেখিয়েছেন। উত্তেজনা দেখায় কাপড়-চোপড় বিছানা-টিছানা নষ্ট করে ফেলার অবস্থা। উনার উত্তেজনা দেইখা আর সারাদিন উনি খালি এইটা চায়, ওইটা চায়, এটা করা যাবে না। এরে ব্যাটা ভারতে যদি বাংলাদেশ খেলতে যায়, তোরে নিবে খেলতে। তুই কি প্লেয়ারের একাদশে আছিস? এত মাথা ব্যাথা কেন? এখন এরা সবাই মিলে নাজমুল ভাইকে যেভাবে অ্যাটাক করেছেন, নাজমুল ভাই ওই জায়গা থেকে তিনি দাঁড়িয়ে থেকে তার তো খারাপ লাগতেই পারে। তিনি তো প্রতিক্রিয়া জানাইতেই পারেন। তিনাকে চারিদিক থেকে যেভাবে চেপে ধরা হয়েছে সেটার প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন। এখন বলতে পারেন যে একজন বিসিবির বোর্ড পরিচালক তিনি তো ক্রিকেটারদেরই অভিভাবক। তিনি কি এটা বলতে পারেন কিনা? হ্যাঁ, ক্রিকেটের অভিভাবক হয়ে তিনি তাদেরকে শাসনও করতে পারেন, আদরও করতে পারেন, সবই করতে পারেন। কিন্তু যেই কথাটা মানে বিসিবির পরিচালক, উনি আজকে আছেন, কালকে নাই, গতকাল ছিল না, আগামীকাল থাকবেন না। উনার মুখ থেকে কেন বলতে হবে এটা? আপনি ক্রিকেটার, আপনার তো দেশের প্রতি বুকের মধ্যে হাত দিয়া তারপরে ওই যে রবীন্দ্রনাথের চুরি করা গানটা গান। তো এই আপনি যেভাবে ভাব দেখান আপনি বিশাল দেশপ্রেমিক। ইন্ডিয়া যখন মুস্তাফিজকে বের করল, কয়জন ক্রিকেটার এটাকে নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন? কয়জন ক্রিকেটার এই তামিম যিনি কিনা এত দেশপ্রেম দেখাইতে আসলেন, তিনি প্রতিবাদ করেছেন ভারতের এটা? করেন নাই। কারণ উনাদের মূল চাহিদাটা কি? চাহিদাটা হচ্ছে উনারা খেলতে যাবেন। খেলতে গেলে কি হবে? খেলতে গেলে টাকা-পয়সা পাবে। না খেললেই তো ম্যাচের ফিটা পাবেন না। আর তামিম ইকবাল, তারপরে এই যে আজকে খালেদ মাহমুদ সুজন, তার যে ২,৫৮ না ৳৫৭ লাখ যেই চুরি করা, এইটার প্রতিবেদনটা দেখানো হয়েছে। সেখানে বিসিবির নথি দেখানো হয়েছে। তো এই চোরেরা এদেরকে টাকা-পয়সা দিয়া তারপরে ভারত পালে। পাইলে তারপরে যখন তাদের সুযোগ সুবিধা মতো এরকম কিছু আপনার সুশীলও আছে এসব সুশীলরা আপনি ভারতে যখন গরুর মাংস খাওয়ার কারণে একটা মুসলমানকে পিটায় মেরে ফেলা হয়, কোন সমস্যা হয় না। কিন্তু উনাদের সমস্যাটা কোথায়? সমস্যা দেখবেন বাংলাদেশে যদি নাকি কোন আওয়ামী লীগ করে, কাউকে যদি নাকি কারোর উপর কোন অত্যাচার হয়, তিনি যদি হিন্দু হয়ে থাকেন, তখন উনারা সংখ্যালঘু নির্যাতনে চলে আসেন। অথচ এই সংখ্যালঘু পরিচয়ে গেল ১৫ বছর বাংলাদেশের আলেমদের উপরে, মুসলমানদের উপরে কি পরিমাণে নির্যাতন হয়েছে। এই গেল ৫৪-৫৫ বছরে কতজন হিন্দুকে আপনার গুম করা হয়েছে? কতজন হিন্দুকে খুন করা হয়েছে? আর মুসলমান কয়জনকে খুন করা হয়েছে বলেন? এরা এই চিত্রটাও ভারতের সামনে তুলে ধরে না। যেই ক্রিকেটাররা আজকে বিশাল দেশপ্রেম দেখাচ্ছেন, আপনারা কি জানেন? আইসিসি সবশেষ বিসিবির সাথে যেই মিটিং করেছেন, সেই মিটিংয়ে আইসিসি বিসিবিকে কি বলেছেন? আমি প্লেয়ারদের কাছে এটা শুনেছি, অতএব সব প্লেয়ারই তো জানেন বিষয়টা কি হয়েছে। সেখানে বাংলাদেশকে বলা হয়েছে আমরা নাকি এক্সট্রিমিস্ট কান্ট্রি। আমাদের দেশে নাকি সব কি বলে জঙ্গিরা থাকে। আমাদের দেশের জঙ্গিদের ব্যাপারে আমরা কথা বলি না তাদের। তো বিসিবি থেকে জবাব দেওয়া হয়েছে যে, বাংলাদেশের জঙ্গিরা যদি থেকে থাকে, জঙ্গিদের কারণে তো ভারতের ক্রিকেটারদের আসতে কখনো কোনো সমস্যা হয় নাই। বা তারা যদি কিছু বলেও থাকে বিসিবি তো কোনদিন তাদের কথা শোনে নাই। কিন্তু এই বিসিসিআই কি করেছে? বিসিসিআই তাদের দেশের কি বলে ওদের? আর হইল গিয়া এই যে মোদির দল বিজেপি, শিবসেনা, বিজেপি এদের কথায় তারা প্লেয়ারকে বের করে দিয়েছেন। আপনারা তো শুনেছেন আপনারা রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র। রাষ্ট্রীয়ভাবে আপনারা জঙ্গিদেরকে লালন-পালন করেন। আজ পর্যন্ত গরুর মাংস খাওয়ার কারণে যাদেরকে পিটিয়ে মারা হয়েছে তাদের বিচার হয়েছে কোনো? তারা এইভাবে অপমান করে এবং তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে তারা সব শেষ মিটিংটাও করেছে। মানে ওরা হইল গিয়ে রাজা আর এই দেশের মানুষ সব প্রজা। এরকম একটা চাকর-বাকরের মতো আচরণ কইরা। এগুলো প্লেয়াররা জানে না, এগুলো তামিম ইকবাল জানে নাই, এই মিঠুন জানে নাই, এগুলো অন্য প্লেয়াররা জানে নাই। তাদের গায়ে লাগে না। তারা প্রতিবাদ করেছে। মানে সবাই একটা থাকে আইপিএল এ যদি ডাক না দেয়, আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি আর কিছু আছে নগদ টাকা পেয়ে তারপরে তাদের পক্ষ হয়ে কথা বলে।